আমরা এখন বোলাইপাড়া থেকে মাইকুপাড়ার দিকে যাচ্ছি এবং বোলাইপাড়াতে আমরা রাত্রেবেলা একটি খাসি জবাই করে খেয়েছি, কিন্তু এই মাইকুপাড়াতে যাওয়ার পথে এই যে বন্য গয়াল যেটাকে বলে, পাহাড়িরা যেটাকে পালন করে এবং খায়, সেই গয়াল দেখতে পাচ্ছি আমরা সামনে। এবং এটাও হচ্ছে খাওয়া হয়, পাহাড়িরা খায় জবাই করে, কিন্তু এর মূল্য গরুর চাইতে অনেক বেশি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি বেশি ফুটেজ নিচ্ছি না, কারণ প্রত্যেকটা রাস্তায় এরকমই সুন্দর, তো এরকম সুন্দর সুন্দর অনেক ফুটেজ নিয়েছি, তাই মাইকুপাড়া যাওয়ার পথে যা সিনারি পড়বে একই রকম হলে আমি নিব না, কিন্তু এখানে এই জিনিসটা মনে হলো যে আপনাদের দেখানো উচিত, সেই জন্যই দেখাচ্ছি। সুন্দর, এটা দেখুন, আমি আরও কাছ থেকে সুন্দর করে দেখাচ্ছি একটু পরে। দেখুন, দেখতে অনেকটা মহিষের মতো, কিন্তু আসলে মহিষ না, এগুলো হচ্ছে গয়াল, এবং এগুলার শিং দেখলে আপনি চিনতে পারবেন, শিংগুলো একটু বেশি মোটা এবং সাইডে ওয়াইড বেশি। আর এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা গাভী টাইপের গয়াল, এটা সম্ভবত যেটা হচ্ছে আয়রা আর কি বলে, যেটাকে মর্দা, যেটা এটা হয়তো বা আরও বড় আকার হতে পারে, এবং দেখতে কিন্তু আসলেই সুন্দর, না মহিষ না গরু, আনকমন একটা জিনিস, যেটা একমাত্র আপনারা এই পাহাড়ে আসলেই দেখতে পারবেন। এদের সামনে আরও একটা দেখতে পাচ্ছি, দেখতে অনেকটা হিংস্র মনে হলেও আসলে এরা অত হিংস্র না, এদের গলায় কোনো দড়ি নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। একদম কাছে আসছি, তারপরেও কিন্তু কিছু বলতেছে না, দেখুন খুব সুন্দর সেই। আর এই পাশের ভিউটা তো অসম, সেই একটা ভিউ। এখানে টোটাল 5টা গয়াল রয়েছে, 5টা না 6টা। আমরা এই ঝিরিপথে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটি জায়গা পেয়েছি, আপনারা দেখুন, একদম গুহার মতো জায়গাটি, এবং অনেক সুন্দর দেখতে, চারপাশের সৌন্দর্য একদম অন্য লেভেলের বলা চলে। আর বড় পাথরগুলো একটা অনন্য মাত্রা অ্যাড করেছে এই সৌন্দর্যের, এই যে দেখুন। আর পাহাড়ের খাদগুলো দেখতে অন্যরকম, একদম ইউনিক একটা প্যাটার্ন তৈরি করে রেখেছে। আর এই পাশ দিয়ে যে পানিগুলো আসতেছে, ছোটোখাটো একটা ঝর্ণার মতো লাগতেছে। আর এখানে সূর্যের আলো খুব বেশি প্রবেশ করেনি, এই পাশে সূর্যের আলো ভালো দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করুন। কিন্তু এই ভিতরে আলো বেশি প্রবেশ না করাতে এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে এখানকার ভিউ। আমরা এই পাহাড়ের একদম নিচ থেকে এখন মোটামুটি মাঝপথে আছি। আমরা এতক্ষণ ট্রেকিং করলাম এবং একটু রেস্ট নিলাম নিচের ওই জুম ঘরটাতে। এখন ওখান থেকে এখানে উপরে এসে এখানে সবাই নাম লিখতেছে, তাই আমরাও আমাদের নাম লিখলাম। এখন সামনে আরও অনেকটা পথ যেতে হবে, তারপরে আমরা একটি পাড়া পাবো। পাড়াটার নাম কি জানো ভাই? না না না, কি পাড়া? আচ্ছা, যাই হোক, পাড়ার নাম আমি আপনাদের পরে বলবো। তো সেই পাড়ায় আমরা আজকে রাত থাকবো, এবং তারপরে আমরা আন্ধারমানিকের শেষ গন্তব্যস্থল নারিশা ঝিরি যেটাকে বলে, সেই ঝিরিতে যাব। আর আশেপাশের ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন, পাহাড়গুলো কত উঁচু। ওই নিচ থেকে এই পাহাড় পর্যন্ত উঠে আসা যে কতটা কষ্টকর, যারা উঠেছে তারাই ভালো জানে। অলরেডি এই যে আমার বন্ধুবান্ধব ছোটো ভাইয়েরা উঠতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক কষ্ট করে এই পথটা উঠতে হয়। তো আপনাদের জন্য এত কষ্ট করে এই পথে এসে ভিডিও করতেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলেও নাকি খারাপ লাগলো সেটা আপনারা মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখুন, এই পাশে আরও সুন্দর ভিউ রয়েছে। আমরা এই সামনের পাহাড়গুলোতেই যাব আর কি। এখন অনেকটা পথ যাওয়া বাকি আছে, দিনের সবেমাত্র অর্ধেকটা পেরিয়েছি। তো আমরা গতকালকে ম্যাক্সিমাম টাইম ঝিরিপথে ট্রেকিং করেছি, আজকে সারাটা দিনই বলা চলে পাহাড়ে ট্রেকিং। অল্প একটু ঝিরিপথে ট্রেকিং করেছি, যেটার অল্প একটু সিন আমি
আপনাদের অলরেডি দেখিয়েছি। যেহেতু ঝিরিপথের সিনারি গতকালকে পর্যাপ্ত পরিমাণ ছিল এবং অনেক সিনারি নিয়েছি আপনাদের দেখিয়েছি, তাই আজকে ঝিরিপথের তেমন কোনো সিন নেওয়া হয়নি। তো জাস্ট আজকে শুধু আপনাদের পাহাড় দেখাচ্ছি। দেখুন পাহাড় কতটা সুন্দর, আমরা কোথায় আছি, এটা বাংলাদেশ, আপনি বিশ্বাস করবেন না না আসলে। তো বাকিটা রাস্তায় কি আছে আমি আপনাদের দেখাচ্ছি। পাহাড়ের চূড়ায় এসে এখানে একটু নেট পাইছে, আর দেখুন সবাই মনে হয় যে প্রাণ ফিরে পেয়েছে। সবাই তাদের ফ্যামিলির সাথে কথা বলতেছে, কেউ অফিসে কথা বলতেছে, কেউ ইন্টারনেটে মেসেজ দিচ্ছে, কেউ বাচ্চার সাথে কথা বলতেছে। কি একটা মোমেন্ট, মনে হয় যে কোথায় ছিলাম এই কয়েকদিন। নেটওয়ার্কের বাইরে থেকে ক্ষণিকের জন্য একটু নেটওয়ার্কের মধ্যে। ফাইনালি আমরা অনেক পাহাড় এবং ঝিরিপথ পাড়ি দিয়ে মাইক্রোপাড়াতে পৌঁছে গিয়েছি। সবাই এখন রিল্যাক্স করতেছে, আড্ডা দিচ্ছে। সারাদিন অনেক কষ্ট করলাম আমরা, এখন মাইক্রোপাড়াতে। মজার বিষয় হচ্ছে এখানে কোনো পানি নেই, টয়লেট নেই, খুব কষ্টে আজকে রাতটা পার করতে হবে। গত 2 রাত আমরা ঝর্ণা এবং ঝিরির পানিতে খুব সুন্দর গোসল করেছি, এখানে সে ব্যবস্থা নেই। কিন্তু সব মিলে পাহাড়ের চূড়ায় মজাই মজা। এটা হচ্ছে পাহাড়ের মাংস শুকানোর প্রসেস, এটা সংরক্ষণ করে রাখে এইভাবে পোড়ায়। এখন সময় সকাল 6:20। আমরা আছি এখন মাইক্রোপাড়াতে। তো সকাল সকাল মেঘের ফিল নিতে আমরা সকাল সকাল বেরিয়েছি। আমরা এখন পাহাড় পথে ট্রেকিং করব এবং আমাদের কাঙ্ক্ষিত নারিশা ঝিরি দেখব, সেই সাথে আন্ধারমানিক পাড়ায় যাব, সে পাড়া ঘুরে দেখব, সে বাজারে যদি কেনাকাটার সুযোগ হয় কিনবো, যদি বিডিআরের বাধা না থাকে, যেহেতু ওই এলাকাটা একদমই নিষিদ্ধ। তো এই আন্ধারমানিকের যাত্রাপথে এটা আমাদের শেষ যাত্রা বিরতি বলা চলে, মাইক্রোপাড়া। তো আমরা সকালবেলা সেভাবে খাওয়া দাওয়া করতে পারি নাই, হালকা খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছি। আমরা হয়তোবা নারিশা ঝিরি থেকে 3টার দিকে এখানে আবার ব্যাক করতে পারি এবং দুপুরের খাবার খেয়ে শেষে আমরা যে বোলাইপাড়াতে গত রাতে ছিলাম সেই বোলাইপাড়ায় আবার একটা রাত স্টে করব এবং সেখান থেকে আলীকদমের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখুন অলরেডি 6:20 মধ্যেই আমাদের টিম মেম্বাররা সব রেডি হয়ে গেছে। তো সেই সাথে এই যে দেখুন আমিও রেডি আছি। এখন হবে উড়াধুরা ট্রেকিং, বেশ কিছু পাহাড় পথ পাড়ি দিতে হবে আমাদের। আশা করছি আপনারা এই ভ্রমণটি এনজয় করবেন। এত সকালে ঘুম থেকে উঠলাম, তারপরেও সূর্য উঠেই গেল। আমরা সামনে অল্প একটু মেঘ দেখতে পাচ্ছি, আর এই পাশে হালকা মেঘ রয়েছে, এছাড়া তেমন মেঘ নেই। আমরা মেঘের যে সমুদ্র কল্পনা করেছিলাম সেটা আমাদের থেকে এখনো অনেক দূরে, যেতে যেতে মেঘের সমুদ্র নাই হয়ে যাবে। কিন্তু এই ফুলগুলো এই পাহাড়ের সৌন্দর্য অনেক বৃদ্ধি করেছে। আমাদের রাস্তাঘাটে দেখা যায় সেখানে এত পরিমাণ থাকে না, যার কারণে সৌন্দর্য আমরা বুঝতে পারি না। কিন্তু এখানে একসাথে অনেকগুলো থাকার কারণে এটা একটা সাদা ফুলের বাগানে রূপান্তর হয়েছে। এরকম যাত্রাপথে অনেক রাস্তাই ছিল যেখানে এই সাদা ফুলগুলো ছিল, আর যেগুলো একটা অনন্য মাত্রা অ্যাড করেছে এই পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধিতে। তো মেঘ যেভাবে দেখার ইচ্ছা ছিল দ্রুত ওঠার পরেও সেভাবে দেখতে পারলাম না, কপাল খারাপ। দেখা যাক সামনে কি আছে। রীতিমতো দৌড়ালাম, কিন্তু তারপরেও মেঘ খুব কাছ থেকে দেখতে পারলাম না। সামনে প্রচুর মেঘ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশের এই পাহাড়গুলোতে যে মেঘ ছিল সেগুলো অলরেডি চলে গেছে, কিন্তু ওই পাশে আমি দেখতে পাচ্ছি মেঘের সমুদ্র হয়ে আছে, কিন্তু ওই পাশটাতে আমরা যাচ্ছি না যেহেতু, যার কারণে দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে দেখুন, ওই জায়গাটায় আমরা যদি যেতে পারতাম তাহলে ঘন মেঘ দেখতে পারতাম।
আমরা মেঘের জন্য অনেক কষ্ট করলাম, সকালবেলা উঠলাম, দৌড়াদৌড়ি করলাম, কিন্তু তারপরেও মেঘ খুব কাছ থেকে দেখতে না পারলেও আমরা যে পাহাড়ের পরতে পরতে যে মেঘগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু অস্থির। মানে নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কতটা সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে পাহাড়ের মাঝখান দিয়ে সাদা কোনো তুলো উড়ে বেড়াচ্ছে, অথবা বলতে পারেন মেঘের জনসমুদ্র বা মেঘের সমুদ্র এক কথায় বলা চলে, যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এবং আমার এই পিছন সাইডে এখানে অনেক মেঘ আছে, যার কারণে একদম সাদা দেখতে পাচ্ছেন, যেহেতু সামনের ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে। আর এই যে এই পাশে এই যে এই দিকটা দেখুন, এই জায়গাটাতে প্রচুর মেঘ কিন্তু জমে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং সবাই কিন্তু এই মেঘের ভিউ পেয়ে খুবই আনন্দ উৎফুল্ল এনজয় করতেছে, সবাই ছবি উঠাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে পাহাড়ে ট্রেকিং করা বা এতক্ষণ ধরে দৌড়ানোর পিছনে বা এত সকালে ঘুম থেকে ওঠার পিছনে এটাই হচ্ছে মূল কারণ। কারণ আমরা সকলেই চাচ্ছিলাম যে একটু মেঘ ভালোভাবে দেখবো, এত কষ্ট করে ট্রেকিং করে আসলাম, মেঘটা যদি ভালোভাবে দেখতে না পারি তাহলে এই ট্রেকিংয়ের কোনো মানেই হয় না। এখনও তো আমাদের মেইন স্পট যেটা নারিশা ঝিরি, সেটাতে যাওয়া বাকি আছে। আমরা সেখানে যাব, নারিশা ঝিরি দেখব, সাঙ্গু নদী পর্যন্ত, ওটার শেষ প্রান্ত সেটা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আন্ধারমানিক বাজারে যদিও যাওয়া নিষেধ আছে, বিডিআররা বাধা দেয়, তো সেখানেও যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক শেষ পর্যন্ত যদি সব কিছু ভালো মতো হয়, সবই আমরা চেষ্টা করব। কারণ এই এলাকাটা নিষিদ্ধ এবং এই ট্যুরটাতে চাইলেই সকলে আসতে পারে না। গতবার এসে আমরা ঘুরে গিয়েছি অলরেডি, আপনারা জানেন। তো এবার আসলে সৌভাগ্য হয়েছে, যদি একটু পরিশ্রম বেশি হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে যা দেখতে পাচ্ছি, যা দেখলাম, তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যারা শুরু থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অলরেডি জানেন পথটা কত সুন্দর। আন্দারমানিকের পথটা শুধু নির্দিষ্ট একটা স্পট, আমরা নারিশা ঝিরিকে কেন্দ্র করে আসতেছি, কিন্তু পথে যত কিছু দেখছি, যা কিছু দেখছি, এটা তো আসলে মানে আনএক্সপেক্টেড, আপনি কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশে এত সুন্দর, বাংলাদেশে এত কিছু আছে। তো এগুলো জানার জন্য বা দেখার জন্য হলেও একবার আসা উচিত, যে নিজ দেশ সম্পর্কে অ্যাটলিস্ট আপনি যদি দেশের বাইরে না যেতে পারেন, কিন্তু একটু কষ্ট করে আপনারা পাহাড়ের গহীনে এরকম আসার চেষ্টা করবেন। বাংলাদেশ কতটা সুন্দর তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, মানুষকে বলতে পারবেন আমার দেশ আসলেই সুন্দর। শুধু কক্সবাজার নেই আমাদের দেশে, আমাদের দেশে একটা বান্দরবন আছে, আলীকদম আছে, থানচি আছে, বুঝতে পারছেন, রাঙামাটি আছে, খাগড়াছড়ি আছে, কত কিছু আছে দেখার মতো, কাপ্তাই লেক আছে, তো সিলেট আছে, দেখার মতো অনেক কিছু আছে। শুধু দেখার ইচ্ছা থাকতে হবে। আপনি একটা জায়গায় বসে থেকে আপনি বাংলাদেশের সৌন্দর্যকে কখনোই জাজ করতে পারবেন না। ভিউ, এই ভিউয়ে আপনি যদি সারাদিন না খেয়েও বসে থাকেন না, আপনার আমার মনে হয় না ক্ষুধার খুব বেশি অনুভূতি হবে। এই ভিউটা এতটাই সুন্দর, চারিপাশেই মেঘ, এই পাশ থেকে শুরু করে আমরা আমাদের যত দূর চোখ যাচ্ছে শুধু মেঘ আর মেঘ, শুধু মেঘ আর মেঘ, সব শুধু মেঘ, একদম অস্থির। এখানে এতটা ঘন মেঘ, মনে হচ্ছে নিচের দিকে আরেকটি আকাশ। আপনারা দেখুন কতটা সুন্দর লাগতেছে, উপরে একটি আকাশ, নিচে আর একটা আকাশ। আর এই মেঘে মনে হয় লাফ দিলে আমরা আটকে যাব, নিচে পড়বো না, এরকম ঘন মেঘ আমরা দেখতে পাচ্ছি। অবশেষে আমরা মেঘের সমুদ্র দেখতে পেলাম। আসলে কপাল খারাপ না, কপাল আসলেই অনেক ভালো। ও মাই গড, আমি বলে দিই তারপরে না তাহলে ভালো হবে তখন।
আসছি। এই ট্যুরে আসার পূর্বে আমার পায়ে একটা ইনজুরি হয়েছিল সেপ্টেম্বর মাসে। তো এই মেঘের সাথে ছবি উঠাইতে গিয়ে কিছুক্ষণ আগে আবার সেম ইনজুরি হয়েছে, মানে পায়ের গিরাতে যে মালয় চাকাটা থাকে ওটা এর আগে একবার ঘুরে গিয়েছিল, আবারও পা ডিসপ্লেস হয়ে মালয় চাকাটা ঘুরে গিয়েছে এবং আবারও একটু ঠিক করে নিয়ে ওই অবস্থায় হাঁটতেছি, তারপরও এই ভিউ নিচ্ছি, আপনাদের জন্য ভিডিও করতেছি। আর এই যে দেখুন, এরকম নিচের রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছে, আর সামনে ওই যে মেঘ, এই সৌন্দর্যটাই ইন্সপায়ার করতেছে এরকম ইনজুরি নিয়ে লাঠি হাতে নিয়ে হাঁটতে। কারণ এখানে আমি আর দ্বিতীয়বার হয়তো বা আসতে পারবো কিনা জানি না, তাই এই অবস্থায় চেষ্টা করতেছি ভিডিও করার, কষ্ট করে নিজেও ভিউটা এনজয় করার। তাই এই অবস্থায় হেঁটে যাচ্ছি ফেরত না গিয়ে। আমরা এখন আছি নারিশা ঝিরি পাড়ায়। এই পাড়া ক্রস করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নারিশা ঝিরিতে পৌঁছাবো, এবং নারিশা ঝিরি হচ্ছে এই ট্যুরের মূল আকর্ষণ। ওইটা দেখার পরে আমরা সেখান থেকে আন্ধারমানিক পাড়ার দিকে এগোবো, বা ওই গ্রাম যেটা আছে আন্ধারমানিকের বাজার যেটা আছে এটা দেখার চেষ্টা করব। দেখা যাক, অনেক কষ্ট এবং পরিশ্রম করে সামনের দিকে এগোচ্ছি, সামনে কি দেখতে পাই। আসলে কাহিনী যতটা শুনেছি, যতটা দেখেছি ততটা সুন্দর নাকি তার চাইতে বেশি সুন্দর। ছোটবেলায় এই খেলাটা আমরা কাঁচের গুটি দিয়ে খেলতাম। এই খেলাটা শুধুমাত্র সমতলে সীমাবদ্ধ নেই, এখানকার ছোট বাচ্চারাও মাটির ছোট নুড়ি পাথরের ছোট গোল গোল টুকরা দিয়ে খেলতেছে। দেখুন খুব সুন্দরভাবে এরা এনজয় করতেছে। ফাইনালি আমরা নারিশা ঝিরিতে ঢুকে পড়েছি। এই যে এই পথ দিয়ে আমরা ঢুকেছি। তো এখানে এসে আমরা সবাই মিলে একত্রে বসে একটু ডিসকাশন করলাম। আজকে আন্ধারমানিক পাড়াতে মেলা চলতেছে এবং সেই মেলায় প্রচুর আরাকান আর্মি রয়েছে, তাই এখানকার নারিশা পাড়ার যারা আছে তারা যেতে নিষেধ করেছে আমাদের। কিন্তু যেহেতু আমরা ট্যুরটাই দিচ্ছি আন্ধারমানিকের নামে, নারিশা ঝিরি হয়ে আন্ধারমানিক যাব, যার কারণে আমরা সবাই রিস্ক নিয়ে যাচ্ছি। জানি না সামনে কী হবে, আল্লাহ ভরসা। দেখতে থাকুন, সামনে যা আছে যতদূর পারি দেখানোর চেষ্টা করব, যদি কোনো বাধা না আসে। আমরা এখন নারিশা ঝিরি হয়ে অনেকটা পথ সামনে এসেছি, এবং নারিশা ঝিরির যে ভিউটা অ্যাজ ইউজুয়াল যেমন হয় ঠিক তেমনই। শীতের কারণে পানিটা একটু কম, সামনে সাঙ্গু নদীর সাথে মিলিত হয়েছে। আসলে যদিও এই ট্যুরের মেন হাইলাইট পয়েন্ট এই নারিশা ঝিরি এবং সেই সাথে আন্ধারমানিক পাড়া। আন্ধারমানিক পাড়া অ্যাজ ইউজুয়াল আর 10টা পাড়ার মতোই, যেহেতু এই জায়গাটা নিষিদ্ধ যার কারণে এর ইম্পর্টেন্স বেশি, আর নিষিদ্ধ জায়গাতে যাওয়ার আকর্ষণ সবার আগে থেকেই একটু বেশি। তবে আমরা এই পথে আসার পথে আমরা যেই ভিউগুলো পেয়েছি ঝিরিপথের, সেগুলার ভিউ আমি বলবো এর চাইতে অনেক সুন্দর। আর এই নারিশা ঝিরি আসার পথে আজকে আমরা মেঘের যে ভিউগুলো পেয়েছি সেগুলো আমি বলবো এর চাইতে অনেক সুন্দর। কিন্তু বিষয় হচ্ছে যে এইটা নিষিদ্ধ এলাকা, যার কারণে এর ইম্পর্টেন্স বেড়ে গেছে, মানুষের প্রতি আকর্ষণ বেশি, মানে মানুষের এই জায়গায় আসার প্রতি আকর্ষণ বেশি কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি আসার পথে আমরা যা কিছু দেখি এটাই হচ্ছে সবচেয়ে এনজয়েবল মোমেন্ট, কারণ এটা আমরা এখন শেষ করে ফেললেই কিন্তু আর দেখার মতো তেমন কিছুই নেই, সব কিছুই আমাদের দেখা হয়ে যাবে। আর যেহেতু এটা একদম মায়ানমার বর্ডারের কাছাকাছি এবং এখানে আরাকান আর্মিদের শাসন চলে, যেমন আন্ধারমানিক পাড়াতেই এখন যাওয়ার নিষেধ আছে, তারপরে রিস্ক নিয়ে যাচ্ছি, মেলা হচ্ছে, না জানি সামনে আমাদের সাথে কী ঘটতে চলেছে আমরা নিজেরাও জানি না, কিন্তু তারপরেও আমরা সাহস নিয়ে যাচ্ছি যে যেহেতু আমাদের ট্যুরের নামই আন্ধারমানিক, তো আন্ধারমানিক পাড়াতে যদি না যেতে পারি তাহলে তো ট্যুরটা পুরোপুরি আসলে সম্পূর্ণ হলো না। তো সেই লক্ষ্যেই আসলে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর ভিউ যেটা দেখতেছেন এটাই হচ্ছে নারিশা ঝিরির ভিউ। সামনে জানি না আরও কতটুকু সুন্দর হতে পারে, যদি আরও বেশি সুন্দর কোনো ভিউ পাওয়া যায় সেটা তো অবশ্যই আমি আপনাদের দেখাবো। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতেছি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিওর জন্য, ভিডিওতে লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওতে ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব মিলে ক্যামেরাতে আসলে এর সৌন্দর্য পুরোপুরি আসলে উপভোগ করা সম্ভব না। আপনি যদি নিজ চোখে এই জায়গাটা দেখেন, এই পথটা যদি
অতিক্রম করেন, এই পথে যদি আসেন তাহলে এর আসল মজা পাবেন। আর সাথে এরকম নতুন নতুন পার্সনদের সাথে ট্যুর করা, নতুন একটা নেটওয়ার্কিং তৈরি করা, তাদের কাছ থেকেও কিছু শেখা, কিছু শেখানো, সব মিলিয়ে একটা ট্যুর করা মানে আপনার লাইফের অনেক এক্সপিরিয়েন্স গেইন করা, যেটা আপনি বাসায় বসে থেকে কখনোই গেইন করা সম্ভব না। সত্যি কথা বলতে যত সামনের দিকে এগোচ্ছি তত ভিউ মনে হয় আরও সুন্দর হচ্ছে, আরও সুন্দর কিছু দেখছি বলে মনে হচ্ছে। এই পাশে যত সামনে যাচ্ছি তত রাস্তাটা আরও চিপা হয়ে যাচ্ছে এবং দুই পাশে এরকম লতা পাতা যুক্ত একটি পাহাড় মানে সৌন্দর্যটা আরও 10 গুণ বৃদ্ধি করেছে। আর এখানে আসলে একটা মনে হয় যে গুহার মধ্যে প্রবেশ করতেছি এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর পানি না থাকাতে ট্রেকিং করাটাও খুব ইজি হয়ে গেছে। যত সামনের দিকে যাচ্ছি তত নারিশা ঝিরি নিয়ে শুরুতে ঢোকার পরে যে ভুল ধারণা হয়েছিল সেটা পাল্টে যাচ্ছে। শুরুতে ঢুকে আহামরি তেমন কিছু মনে না হলেও সামনের দিকে যত যাচ্ছি এটা তত চিপা হয়ে যাচ্ছে এবং এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও বেশি চিপা হওয়াতে এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগতেছে, যেটা ক্যামেরায় আসলে দেখিয়ে আপনাদের এই সৌন্দর্য উপভোগ করানো অসম্ভব। তাই আমি চাইবো আপনারা যদি সেরকম স্ট্যামিনা থাকে, মনোবল থাকে, একবার এসে ঘুরে যাবেন। আর ফোনে যেহেতু মাত্র 3% চার্জ আছে, জানি না আন্ধারমানিক পাড়া পর্যন্ত কভার করতে পারবো কিনা, যতটুকু পারি চেষ্টা করব আপনাদের দেখানোর। এটা হচ্ছে নারিশা ঝিরির একদম বেস্ট ভিউ পয়েন্ট বলা চলে। এই জায়গাটা সবচেয়ে সুন্দর, এখানে ছবি উঠাইতে খুবই ভালো লাগে সবার। আর সামনে আরেকটা সুন্দর স্পট আছে যেটা আলোর রিফ্লেকশন দেখা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আলোর রিফ্লেকশন বেশিক্ষণ ছিল না, তাই নিতে পারিনি। তো এখন ফোনের চার্জও নেই, হয়তো বা ফোন অফ হয়ে যাবে। ফাইনালি আমরা এই পথে আসছি, মেলখুমের ট্রেইলটা শেষ করেছি এবং শেষ করে আমরা শেষ প্রান্তে আসি। ফোনের চার্জ 3%, দেখা যাক শেষ পর্যন্ত আন্ধারমানিক পাড়াটা কভার করা সম্ভব হয় কিনা। তবে আমরা আমাদের মিশন কমপ্লিট করে ফেলেছি 99%। ওই 1% এখন কপালের উপর নির্ভরশীল। আপনারা দোয়া করেন, যদি ফোনের চার্জ এবং আমাদের লাক একসাথে থাকে তাহলে হয়তোবা আমরা আন্ধারমানিক পাড়ার ভিডিওটাও নিতে পারবো। এই সেই সাঙ্গু নদী। আমরা এই সাঙ্গু নদীর একদম সামনে থেকে আসলাম। এখন আর কিছুক্ষণ পরে আমরা এই যে আরাকান পাড়ায় পৌঁছাবো। আমরা এখন আন্দারমানিক পাড়ায় ঢুকতেছি। আজকে আরাকানরা এখানে একটা মেলা করতেছে, আমাদের ঢুকতে দিচ্ছিল না। অনেক কষ্টে আমরা অবশেষে আন্দারমানিক পাড়ায় প্রবেশ করতেছি। আন্ধারমানিক পাড়া, যার জন্য এত যুদ্ধ, এত কষ্ট। সেই আমার টিমের সামনে নাইস, ফাইনালি উই আর ইন। এই যে সে আরাকানদের ঘর। হ্যাঁ, পাশেই হচ্ছে সাঙ্গু নদী। পাড়াটা খুবই গোছালো, এত গহীনে এত সুন্দর পাড়া, এটা আসলে বিশাল ব্যাপার। পাড়া পাড়ে যেখানে একটু নাস্তা করতেছে, এখানে একটা বয় বিটি কাজ করে, খালি তারা দিতেছে কত তাড়াতাড়ি যাওয়া যায়। সবাই খুব খুশি, খুব হ্যাপি। আন্দারমানিক জয় করে আসলো ছেলে। আন্দারমানিক পাড়া অবশেষে।
তো ফাইনালি আমরা আন্ধারমানিক অভিযান শেষ করলাম। এখন আমরা রিজ লাইনে আছি, কুরুকপাতা হয়ে আমরা ফেরত যাচ্ছি। তো এই অ্যাডভেঞ্চার কতটা সুন্দর ছিল আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। আমরা প্রতিদিন প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো ট্রেকিং করেছি, অলমোস্ট 60 কিলোমিটারের মতো আমরা ট্রেকিং করেছি। তো পাহাড়ে আসলে আপনাদের অবশ্যই এই মন মানসিকতা নিয়ে আসতে হবে এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন এই টাইপের জুতা, মোজা, অ্যাংলেট, এই জিনিসগুলো মাস্ট, কারণ ট্রেকিংয়ের ক্ষেত্রে এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, ইনজুরি থেকে আপনাকে খুবই সেভ করবে। আর সেই সাথে আপনার মনোবল থাকতে হবে দৃঢ়, না হলে এই ট্যুর আপনি যতই স্ট্যামিনা থাক, আপনি যতই শক্তিশালী হন না কেন, আপনি কমপ্লিট করতে পারবেন না। আর আন্ধারমানিকের আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, যে ভিডিওতে মেইন স্পটগুলো হাইলাইট করা থাকে, যেমন নারিশা ঝিরি, আন্ধারমানিক পাড়া, কিন্তু এছাড়াও যে এই পথে কত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা একমাত্র এই ভিডিওতেই আপনারা দেখেছেন। আমার মনে হয় না অন্য কোনো ভিডিওতে এত ডিটেল আকারে দেখানো হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।